গত 5 দিনে আমি 5টা সিনেমা দেখলাম। 5টা। এক হচ্ছে কালকি, 2 মহারাজা, 3 হচ্ছে কিল, 4 হচ্ছে গোট লাইফ, আর 5 হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। এই 5টা যে সিনেমা দেখলাম, 5টার মধ্যে প্রথম কালকির কথা বলবো। কালকি ইজ আ অসাম মুভি। কালকের প্রথমে ইন্টারভালের আগে পর্যন্ত একটু ঝিমতাল চলে, কিন্তু ইন্টারভাল হয়ে গেলে পরে অমিতাভ বচ্চন পুরো একাই 100, মানে এত সুন্দর ওখানে স্ক্রিন প্রেজেন্স, সম্পূর্ণটাই একটা অন্য জগতে আপনাকে নিয়ে যাবে। তো কালকি মুভি একদম আমি বলবো, যারা এখনো পর্যন্ত দেখোনি, আজকে কালকি মুভি রিলিজ হয়েছে কতদিন হয়ে গেল, যারা দেখুন অবশ্যই দেখে নাও, সাজেস্ট করবো কালকি মুভি দেখা। দ্বিতীয়ত আমি বলবো যে মহারাজা। মহারাজা সাউথ ইন্ডিয়ান মুভি, এতটা হাইপ করা হয়নি কালকে যেরকমভাবে হাইপ করা হয়েছে বা একে যেভাবে প্রমোট করা হয়েছে। সাউথ ইন্ডিয়ানরা আমি একটা জিনিস বুঝে পাই না যে এরা কিন্তু মুভিকে এত ভালো ভালো স্টোরি এগুলোকে এত প্রমোট করে না কেন। মহারাজা মুভি দেখলাম, মানে কি বলবো, অসাধারণ, অসাম। এক একটা ফ্রেম, কালকি মুভি যেমন প্রথম দিকটা একটু বোরিং ফিল হয়েছিল, মহারাজাতে কোনো বোরিং ফিল হওয়ার কোনো জায়গায় নেই। একদম গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে পুরো ধরে রাখবে। মানে এক একটা সিন আপনি কল্পনা করতে পারেন না পরে কি হবে। আপনি হয়তো ভাববেন যে হয়তো খুব ক্যাজুয়াল সিনেমাটা, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি অ্যাটেনশন ধরাবে এবং লাস্ট মুহূর্তে গিয়ে একদম চমকে দেবে। অভিনয় থেকে শুরু করে এর যে ছোট ছোট বিষয়গুলো আছে, পুরো এত ডিটেলিংয়ে রাখা হয়েছে সিনেমাটিতে। অসম। আমি এই বছরে মনে হয় মহারাজা মুভি যত সিনেমা দেখলাম, যদি নিখুঁত বলতে হয় কিছু সিনেমা, তাহলে আমি মহারাজাকে সবার উপরে রাখবো। নাম্বার তিন যেটা দেখলাম, কিল। একদম কি বলবো, কিল সিনেমাটা হচ্ছে স্পয়লার স্পয়লার আমি দেবো না, কারণ অনেকে হয়তো দেখেনি, তবে হালকাভাবে বলবো। মানে ট্রেনে ডাকাত ওঠে এবং সেই ট্রেনে ডাকাত ওঠার পরে সেই ট্রেনে দুজন আর্মি ছিল। সেই আর্মিরা পুরো তাদেরকে মোকাবিলা কিভাবে করে এবং কিভাবে কি হয় সেদিন রাত্রে, কি ঘটনা ঘটে, একটি সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমাটি। প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাকশন আপনাকে ধরে রাখবে। খুব ভালো লাগবে সিনেমা, এন্টারটেইনিং সিনেমা ফুল। 4 নম্বর যে মুভিটা আমি দেখলাম সেটা হচ্ছে গড লাইফ। গড লাইফ ইজ এ অ্যামেজিং মুভি, পুরো একদম হলিউড মনে হবে গড লাইফ। একটা মানুষ যে আমাদের দেশে আছে, আমাদের দেশের অনেক মানুষ সব বিদেশে যায়, বিদেশে কাজ করতে চলে যায়, বিদেশে কাজ করতে যাওয়ার পরে সে অনেক সময় একটা ফাঁপুরে পড়ে যায়, একটা ফাঁদে পা দিয়ে ফেলে এবং সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না। ভাবে এই দেশে থাকতে তাকে প্রলোভন দেওয়া হয়, বিদেশে গেলে সে খুব ভালো কাজ পাবে, একদম সেখানে গেলেই যেন সে একদম হাইফাই ক্লাসে চলে যাবে এবং বিরাট ভালো একটি কাজ সে ওখানে গেলে করবে। কিন্তু যখন যাওয়া হচ্ছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে ওখানে গিয়ে একটা একটা ফাঁদে পড়ে যায় এবং সে তখন চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তো গোট লাইফ হচ্ছে এমন একটি মানুষের কাহিনী যে ওখানে গিয়ে ফাঁদে পড়ে এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসে সেই কাহিনী। এটা গেল 4 নম্বর। 5 নম্বর যে মুভিটি দেখলাম সেটি হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। হলিউডের মুভি ডেডপুল উলভারিন। মুভিটি অ্যাকশন, দৃশ্য সব ভালো করেছে, কিন্তু মুভিটি যদি এর গল্পটা, ডেডপুল কে বা উলভারিন কে, এই সব বিষয়গুলি যাদের জানা নেই, যেমন আমার জানা নেই ডেডপুল কে, উলভারিন কে, বা এদের কোনো হিস্ট্রি আমার জানা নেই, তো সেই জন্য মুভিটা আমার মাথার উপর দিয়ে গেছে, আমি মাথার গল্পটা কিচ্ছু বুঝিনি, মুভিটা আমার মাথার উপর দিয়ে গেছে। তো কারণ সিনেমা দেখার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে গল্পটা এতটাই আমি অ্যাটেনশন করতে পারছিলাম না, গল্পটা আমার ভালো লাগছিল না, বোরিং লাগছিল, তো মাথার বুদ্ধি আমার চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এই 5টা যে মুভি দেখলাম, 5টা মুভির মধ্যে আমি 1 নম্বরে রাখবো মহারাজাকে, 2 নম্বরে রাখবো কালকিকে, 3 নম্বরে রাখবো গড লাইফকে, 4 নম্বরে কিল, এবং আমার যেটা খুব খারাপ লেগেছে, বাজেল মাথার বুদ্ধি চলে গেছে, ডেডপুলকে। তো এই 5টি মুভি অবশ্যই দেখতে পারো, মানে 4টি মুভি দেখতে পারো। প্রথম 4টি, ডেডপুল সময় কিছু বলবো না, কেউ সিনেমাটা আমি কিছু বুঝতে পারিনি। এই তো হচ্ছে গত 5টি যে সিনেমা দেখলাম তার হিস্ট্রি। কথা ভালো লাগলে যদি আমার এই ভিডিওর মাধ্যমে একটু হেল্প হয় আপনাদের, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলে না। বাই বাই, টাটা।